নমস্কার, আমি হর্ষিত মহিন্দার। আজকে আমরা এসেছি নদিয়া জেলার নিঃসঙ্গপুর গ্রামে। তা এখানে একটা প্রায় 10-15 বিঘার একটা পেঁপের অর্চল দেখতে পেয়েছি। এই দেখুন আপনারা, এই মাথায় কিন্তু দুটো পেঁপে গাছ আছে। গাছটা এত বড় হয়েছে, কিন্তু এখানে যে পেঁপের যে ফুলগুলো, তার যে পেনিকেলটা সেটা কিন্তু অনেক লম্বা। এর থেকে যে ফল হবে সেটা সরু হবে, কিন্তু সেরকমভাবে কিন্তু ভালো হবে না। কিন্তু এর পাশেই যে গাছটা আছে ওর থেকে একটু সরু রোগগ্রস্ত, কিন্তু এই ফুলগুলো কিন্তু এর বোটাটা কিন্তু ছোট, কিন্তু ফুলটা যেটা আছে এরটার থেকে কিন্তু বড় সাইজের পেঁপে ধরবে। এবং এই গাছটা কিন্তু এই গাছটার থেকে অনেক বেশি ভালো। তা কৃষক বন্ধু যেটা করবে, এই দুটো গাছের মধ্যে এই ফুল আসার পরে যে বুঝতে পারলো এই গাছটাকেই রাখবে, ছোট ছোট ফুল, কিন্তু এই গাছটাকে কেটে ফেলবে। সেই জন্য একটা মাদায় 4-5টা করে দানা লাগাতে হয়। তারপরে সেখান থেকে একটু বড় হলে একটা দুটো তুলে দিল, যে ওটা পুরুষ গাছ হবে। তারপর 4টে থাকলো, তারপর একটু বড় হলো, আবার 3টে সিলেক্ট করলো, সেখান থেকে আবার একটা বাদ দিল, দুটো। এখন যেমন দুটো আছে এখানে, এই গাছটা এত বড় হয়েছে, এত স্বাস্থ্যকর হয়েছে, এই গাছটাকে তো রাখা যাবে না। কিন্তু এইটা দেখুন ছোট বোটা এবং ফুলগুলো ভালো, এইটা থেকে কিন্তু ভালো পেঁপে হবে। অতএব এই গাছটা কিন্তু কেটে ফেলতে হবে, আর এই গাছটা কিন্তু রক্ষা করতে হবে। এইভাবে পেঁপে গাছে সিলেকশন করতে হবে। একসঙ্গে 4-5টা গাছ কিন্তু থেকে যখন ফুল আসবে তখন কিন্তু আপনি সঠিক বাছাই করতে পারবেন। আর যদি একটা গাছ লাগান, এরকম যদি ফুল হয়, তাহলে কিন্তু কৃষকের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এইভাবে যতক্ষণ ফুল ফল না ধরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁপে গাছ সঠিকভাবে সিলেকশন করা যায় না। এত সুন্দর গাছটা, এটা আর রাখা যাবে না। এইটাই যে ফুলটা, যেহেতু বোটাটা ছোট এবং ফুলটা ভালো, এর থেকে কিন্তু যে পেঁপে হবে সেটা সাইজে ভালো হবে, সব কিছু ভালো হবে এবং বেশি পরিমাণে হবে। এই গাছটাই কিন্তু কৃষক বন্ধু রাখতে পারবে না, এই মোটা গাছটা কিন্তু তাকে নষ্ট করতে হবে।